গুড আফটারনুন। কে কেমন আছে একটু কমেন্ট করো ফার্স্ট। দ্বিতীয়ত আশা করি সবাই ভালো আছো, কারণ সবাই খুব ঘুরতেছে। আমি দেখতেছি সবার ব্লগ আর সবার ভিডিও, সবাই খুব সেজেগুজে ঘুরতেছো। আশা করি সবাই অনেক ভালো আছে। যাই হোক, আজকে চলে আসে একটা ছোট ব্লগ নিয়ে। তো এখন আমি টোটোতে উঠে পড়লাম, বাড়ি থেকে বেরিয়ে এসে টোটোতে উঠে পড়লাম। এখন হচ্ছে বিকেল 4টে। তো আমি টোটো থেকে নেমে পড়লাম। এখন আমি যাচ্ছি একটু মোহিতনগরের ওখানে। আমি শুনেছি ওখানে নাকি পাট দিয়ে তৈরি কিছু একটা। তো ফাইনালি যেটার জন্য আসা কথা আমি পৌঁছে গেছি। কেউ কি বুঝতে পারতেছো এটা যে পাটের তৈরি সম্পূর্ণটা? তো এত সুন্দর ছিল। তো আমি যাচ্ছি, তো আমি যার সাথে গেছিলাম তাকে সামনে আনতে পারতেছে না, এই কারণেই পাড়া প্রতিবেশী পুজো করতে গেছে মুসলিম হয়ে, মানে বিশাল কিছু বলে বেড়ায়। ঠিক আছে, আমার তো যায় আসে না, কিন্তু আমার সাথে যে গেছিলো ওর অনেক কিছুই যায় আসে, সেই জন্য তাকে আমি সামনে আনতে পারলাম না। ঠিক আছে, সো গতকালের ব্লগে আমি একটু ওকে নিয়ে আসছিলাম, তাও আবার ইমোজি দিয়ে, তাও নাকি মানুষজন বুঝতে পারছে আর উল্টাপাল্টা বলছে ওকে। তো যাই হোক, আমি আর টানলাম না, তো আমি নিজেই একা নিজের ভিডিও করলাম। এখানে কিন্তু অসাধারণ ছিল। এখানে একটা ঠেলা গাড়ি ছিল। আমার তো মানে খুব ভালো লেগেছে, যেই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলছি সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখন, মানে পুজো মণ্ডপে ঘুরে। যাই হোক, খুব সুন্দর বানিয়েছে। ওই যে দেখো কি সুন্দর একটা ছোট ঘর, মানে খুব সুন্দর। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাব আর আরেকটা দু একটা মণ্ডপে ঘুরবো, সেরকম একটাও ইচ্ছা করতেছে না, কারণ দুজনই আসছি তো একটু প্রবলেম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সন্ধে চলে আসতেছে। তো যাই হোক, এখন আমরা চলে আসি আসাম মোড়ে। এখানেও মানে মণ্ডপটা সুন্দরই বানিয়েছে। যাই হোক, তো এখানে একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে তারপরে বেরিয়ে যাব, কারণ আর থাকা হবে না। আর আমার সেরকম মানে ভিড় পছন্দ না, রাতে ঘুরলে তো খুব ভিড়, তার পর্যন্ত বাড়ি থেকে অ্যালাউ নেই। তো ভালোই হয়েছে দিনের বেলায় আসছি। তো ভেতরে যাচ্ছি, দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে কটা মণ্ডপ ঘুরেছো একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আর আমি কিন্তু সম্পূর্ণটা শেয়ার করেছি, কোথায় গেলাম, কী করলাম। ঠিক আছে, যাই হোক, আমি ঘুরতে পছন্দ করি, এই জন্য ঘুরতে আসছি। অনেকে এখন অন্যরকম কমেন্ট করতে পারে যে মুসলিম হয়ে এরকম করতেছি, এটা কিন্তু আমার ভালো লাগে, ঘুরতে আমি খুব পছন্দ করি। সত্যি বলতে এখানকার সেটাও খুব সুন্দর ছিল, ফুল দিয়ে ভরা, এটাই আমার অনেক ভালো লাগে। যাই হোক, এত সুন্দর করে ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন এখান থেকে এই যে দিনেই তাতেই এত ভিড়, তো আমার তো ভালো লাগে না এত ভিড়। তো যাই হোক, এবার বেরিয়ে যাব, কারণ দেখো জায়গাটা কি সুন্দর বানিয়েছে, উপরটাও খুব সুন্দর, কিন্তু উপরটা সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, তাই এরকম করে অল্প স্বল্প করছি, যা আলো লাইট ফাইট লাগানো, তো সেরকমভাবে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এই ড্রেসটা কিন্তু একটু স্পেশাল। ঠিক আছে, আর আমার ভীষণ পছন্দের ড্রেসটা, আমার খুব পছন্দের একটা ড্রেস পরে আমি আজকে বেরোইছি, আর আমার মনটা খুবই খুশি। যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, ভোগ মানে খিচুড়ি আমার তো খুবই ভালো লাগে। তো ফাইনালি এখানে দিচ্ছে, ডাকলো, তো ভাবছি খেয়ে নিই। তো সত্যি বলতে কিন্তু মানে খুব সুন্দর ছিল, খেতে খুবই ভালো লাগে। অল্পই খাই, কিন্তু আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে। তো খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে আসতেছি। ঠিক আছে, গাড়ি নিয়েই গেছিলাম। তো এই যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। রানীনগর যে জায়গাটা আছে, মোহিতনগর, রানীনগর, তারপরে এই যে আসাম, এই জায়গাগুলো আমার কনফিউজ লাগে, কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে, মানে কেমন যেন মানে অচেনা অচেনা মনে হয়। যাই হোক, এখানে মানে রেলগেট আটকায় দিল, আবার লেট হচ্ছে। তো এখনই আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কার কেমন মানে ঘুরতে ভালো লাগে, আর ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, সো আমার বাকি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে একটা জিনিসের জন্য নামলাম, আমাদের স্যারের ছবির জন্য, আর এখানে একটা মণ্ডপ ছিল। তো টাটা।